এই ছেলেটা যখন মানুষকে স্পর্শ করে তখন তার ভয়ানক অ্যালার্জি হয়, তাই সে একটা অনেক বড় প্রাসাদে একা একা থাকে এবং কারোর সাথেই দেখা করে না। তখন একজন জিনিয়াস সায়েন্টিস্ট তাকে একটা রিয়েলিস্টিক রোবট অফার করে, যেটা তার বাসার সব কাজ করবে, আর এই রোবটের দাম $5 লক্ষ। ছেলেটার কাছে রোবটটা অনেক ভালো লাগে, কিন্তু কেনার আগে সেই রোবটটাকে টেস্ট করতে চায়। কিন্তু পরের দিন একটা ভয়ানক ঘটনা ঘটে। সায়েন্টিস্টদের মাঝে একজন একটা সোডার ক্যান ছুঁড়ে ফেলে, যেখান থেকে এক ফোঁটা সোডা সেই রোবটের উপরে পড়ে, যার ফলে শর্ট সার্কিট হয়। জিনিয়াস সায়েন্টিস্ট তখন একটা প্ল্যান করে, আর সে তার এক্সকে ফোন দেয় এবং তাকে কনভিন্স করে যাতে সে রোবট সেজে তার মালিকের সামনে যায়। সে তাকে একটা ইয়ারপিক দেয়, যেটার মাধ্যমে সে মেয়েটাকে গাইড করতে পারবে। পরের দিন মেয়েটা মেনশনে আসে, কিন্তু তখন ইয়ারপিকটার কানেকশন বন্ধ হয়ে যায়। এখন এই ছেলেটা তার টেস্ট নিতে শুরু করে। সে মেয়েটাকে বলে, এই পাজলটা সলভ করে বক্সটা ওপেন করো। যেহেতু এই রোবটের আইকিউ বেশি, তাই সে এই পাজলটা সলভ করতে পারবে। কিন্তু বাস্তবে এই মেয়েটা কোনো রোবট নয়, তাই সে এখানে এসে পাজল সলভ না করে ঘুষি মেরে বক্সটা ভেঙে ফেলে। ছেলেটা এটা দেখে অবাক হয়ে যায় এবং সে মেয়েটাকে টুল ব্যবহার না করে 10 সেকেন্ডের মধ্যে একটা ডিম ছিলতে বলে। যেহেতু মেয়েটা এর আগে একটা রেস্টুরেন্টে কাজ করেছিল, তাই সে এই কাজটা খুব সহজেই করে ফেলে। এটা দেখে ছেলেটা অনেক ইমপ্রেস হয়, আর সে রোবটটার স্মার্টনেস এবং ক্রিয়েটিভিটির অনেক প্রশংসা করে। মেয়েটা এটা শুনে অনেক লজ্জা পেয়ে যায়।